বিয়ের কথা বলে বলে তো আমাকে একটা মহিলা মাসে 8 মাস ভাড়া রাখে নিজের ইচ্ছা মতো ব্যবহার করে করে এখন বলে বিয়ে করতে পারবো না। স্বামীকে ডিভোর্স দিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন করছেন 2 সন্তানের জননী। বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেমিক একান্তে সময় কাটিয়েছেন বহুবার। প্রেমিকের বিয়ের আশ্বাসে প্রথম স্বামীকে দিয়েছেন তালাক। পরে ওই নারীর সঙ্গে তার কথিত প্রেমিক সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেয়। তাই বিয়ের দাবিতে ওই প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়েছেন তিনি। সংসারে আমি স্বামীর সাথে মানায় নিতে পারিনি, এই জন্য আমি থাকতে চাইনি। আব্বু আম্মু আমাকে খুব মারধর করতো এই জন্য। তারপর আমি বাসা থেকে চলে আসার পরেও আমাকে বলছে আমি সাহায্য করবো না, তুমি আসো, ঢাকা থাকো না, একটা মেয়ে মানুষ কি করবানে। ডাইকি নিয়ে আসি সুন্দর করে এক ভাবিরে বাড়ি নিয়ে যায়, গোসল করালো। গোসল টোসল করানোর পরে বলছি রাত হয়ে গেছে, এখন তো কোথাও যাওয়া যাবে না। এটা বলে নিজেদের এই মোড়ের উপর একটা অফিস আছে, ওইখানে নিয়ে যাই। ওইখানে নিয়ে যাওয়ার পরে রুমের মধ্যে নিয়ে যায়, আমার সাথে শারীরিক নির্যাতন করে ওই শয়তানটা। কোথায় অফিস? বোয়ালদা মোড়ে। কেসারের নাম কি যে নির্যাতন করলো? ওর নাম রিঙ্কু, মেহেদি হাসান রিঙ্কু। নির্যাতন করার পর তখন আমি খুব কান্নাকাটি করতে থাকি। তখন আমাকে বলে কান্দো না, থানা পুলিশ করো না, আমি তোমাকে বিয়ে করব। বৃহস্পতিবার সকালে কুষ্টিয়ার সদর উপজেলার হাটস হরিপুর ইউনিয়নের বোয়ালদহ গ্রামে রিঙ্কুর বাড়িতে অবস্থান নিয়েছেন ওই নারী। জানা গেছে প্রেমিকা এসেছে টের পেয়ে বাড়ি থেকে পালিয়ে গেছেন মেহেদি হাসান রিঙ্কু। আমার আগে বিয়ে হয়েছিল, 2টা বাচ্চাও আছে। সংসারে আমি হাজবেন্ডের সাথে থাকতে পারিনি, বিশেষ করে শাশুড়ির সাথে একটু করতো না, খালি ঝামেলা লাগতো সবসময়। এই জন্য আমি সংসার করতে চাইতাম না। এই জন্য আব্বু আম্মু আমাকে খুব মারতো, সবাই মিলে, আব্বু আম্মু আপু দুলাভাই কেউ বাদ যেত না, শ্বশুরও মারতো। ভুক্তভোগী এই নারী জানান 1 বছর আগে কুষ্টিয়ার কোর্ট স্টেশনে পরিচয় হয় মেহেদি হাসান রিঙ্কুর সাথে। এরপর থেকেই দুজনে গভীর সম্পর্কে জড়িয়ে পড়েন। স্বামী স্ত্রী পরিচয়ে বিভিন্ন স্থানে ঘুরতে যান তারা। বিয়ের আশ্বাস দিয়ে স্বামীকে ডিভোর্স দিতে বলেন রিঙ্কু। আসলে মূলত আমার বিয়েটা অনেক ছোটবেলা হয়, 13 বছর বয়স। আর তখন আমার হাজবেন্ড অনেক বয়স হচ্ছিল, আমি প্রথম থেকেই মানতে পারি। হঠাৎ এই শুক্রবারের আগের শুক্রবারে মেয়ে দেখতে গেছে, দেখতে যাওয়ার পর বাড়িতে আসলো। আচ্ছা, আমাকে বললো আমি তোমাকে বিয়ে করতে পারবো না, আমার ফ্যামিলি মানবে না। প্রেমিক রিঙ্কুর কথায় স্বামীকে তালাক দিয়ে দুজনে অন্যত্র রাত্রি যাপন করেন। এরপর থেকে বিভিন্ন স্থানে তারা স্বামী স্ত্রী পরিচয়ে থাকতে শুরু করেন। ছুরিটা নিয়ে গেলাম, হয় আমার দায়িত্বটা নেন, যখন বাড়িতে বের করে নিয়ে আসেন, হয় দায়িত্ব না আমার মারি ফেলা দেন, আমার বাঁচান তো অন্তত, আত্মহত্যা তো আমি করবো না। জানা যায় সম্প্রতি বিয়ের জন্য রিঙ্কুকে চাপ দিলে তালবাহানা শুরু করেন তিনি। এক পর্যায়ে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেন। পরে যোগাযোগ করে রিঙ্কুর সাথে ঢাকায় যান ওই নারী। কথা ছিল ঢাকায় গিয়ে বিয়ে করবেন তারা, কিন্তু ঢাকার স্টেশনে নেমে ওই নারীকে একা ফেলে পালিয়ে যায় প্রেমিক রিঙ্কু। যাওয়ার পরে আমাকে স্টেশনে রাখি চলে আসছে। পরে আমি ওকে দেখতে না পাই, ফোন দিছি, ফোন বন্ধ বলছে। তারপরে আমিও পরে স্টেশন নামে হরিপুর আসলাম। আমার আব্বু আম্মু ওর জন্য আমার সাথে কথা বলে না, কারণ আমার আব্বু আম্মুরা ওই কাজটা করছিল, আমার সাথে মামলা করতে চাইছিল, আমিই করতে দিইনি। বলেছিলাম ওই ছেলে তো আমাকে বিয়ে করতে চাইছে, এইসব মামলার ভিতর যাওয়ার দরকার নেই। এরা করে আব্বু আম্মু আমার সাথে কথা বলে। তুমি যেদিন আমার বাড়ি গেলে তোমার সবাই তো বললি যে রিঙ্কুর বাড়ি যাও, তুমি আমার বাড়ি যাবে। আপনি এখানে কি করতে আসছেন? এখানে আসছি বিয়ের দাবিতে। এখনো আমাকে বাড়ি থেকে বের করে নিয়ে আসে, এরকম আলাদা করে রাখছে, খরচ খরচা দেবে না। এদিকে বাড়িওয়ালা বলছে তুমি নেমে যাও, তাহলে কোথায় যাবো আমি? ভুক্তভোগী এই নারী বলেন বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেমিক রিঙ্কু তার সাথে বিবাহ বহির্ভূত সম্পর্ক করেছেন। তার বিয়ের আশ্বাস পেয়ে স্বামী সন্তান বাবা মা ছেড়ে চলে এসেছেন। এখন বিয়ে না করলে আত্মহননের পথ ছাড়া তার কাছে আর কোনো উপায় নেই। ইচ্ছা মতো ব্যবহার করে করে এখন বলে বিয়ে করতে পারবো না, খরচ খরচা দেবে না। এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন লিখিত অভিযোগ পেয়েছি, ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। ওই নারীকে নিরাপদে থাকার জন্য বলা হয়েছে। থানায় গেছিলাম? থানায় গেছিলাম। কি বলছো? থানায় যায় ওসি সময় দেয় বলে ব্যস্ত আছি, মেয়ের সাথে তোমরা মীমাংসা করে নাও। করতে চাই, এরা তো আমার সাথে দেখাই করতে চায় না, আমার সামনে আসবেই না কোনোভাবেই না।